আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা বিবিকে জিজ্ঞেস করবেন স্বামীর ঘরের ব্যাপারে, স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা। তারপরে আল্লাহ প্রশ্ন করবেন সন্তানের ব্যাপারে, মাকে আল্লাহ আলাদা প্রশ্ন করবেন সন্তানকে তুমি কি দেখাইছো, কি শুনাইছো, সন্তানকে কি কেমনে তুমি লালন পালন করেছো, পেটে সন্তান আসার পর মা তুমি কেমন আচরণ করেছো, কি আমল তুমি করেছো। পেটে সন্তান আসার পরেই কিন্তু মা যত কাম করব, ছোট বড় সকল কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ে। অভিজ্ঞতার আলোকে বলে পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, এই সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে টক খায়, সন্তান টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, এই ঘুমের আসরটাও সন্তানের উপরে পড়বে, সন্তান বড় হয় অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের টুকটাক কাম কাজ করেন, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ঢিলা হয়, ব্রেন ঢিলা হয়, প্রতিবন্ধী হয়। অভিজ্ঞতার আলোকে বলেন পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, জ্ঞানী হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শোনের যুবক, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়। কিন্তু পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন পড়ে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা প্রথম দিন মঈনুদ্দিন চিশতিকে দেখার পর ৯০,০০০ হিন্দু এক দেখায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতি বলতেছে মা গো, ও মা, আজকে আমার চেহারা দেখেই ৯০,০০০ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলতেছে বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মা। কারণ আমি মা তোমারে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। আমি মা তোমাকে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই, এটা আমি মার বাহাদুরি। মঈনুদ্দিন চিশতি মার পা জোরে জোরে কাঁদে আর কই মা গো, ও মা, তোমার বুজুর্গির কারণে আল্লাহ আমাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার সন্তান কেমন হবে এটা নির্ভর করবে মায়ের উপর, আমার সন্তান কেমন হবে নির্ভর করবে বাবার উপর। বাবার চেয়েও মায়ের আসরটা বেশি পড়ে, দুধ পান করায় মা। এই সময়টা তো সন্তান মার পাশে ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তান পেটে থাকতেই ১৫ পারার হাফিজ হয়ে গেছে। কেমনে মা সেটা জানে না। উস্তাদ বলতেছে, ও কুতুবউদ্দিনের মা, তুমি তোমার সন্তানকে আলিফ বা তা সা শিখাইতে বলছো, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো আলিফ বা পড়লো না। সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাব, আল্লাহর কালামের সূরা বাকারা শুরু করে দিল। তুমি বলছো আলিফ বা তা সা শিখামু, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো সূরা বাকারা তেলাওয়াত শুরু করে ১৫ পারা আমার সামনে এক বসা হিফজ শোনায় দিছি। আমি জিজ্ঞেস করেছিলাম বাবা কুতুবউদ্দিন আরো পর আরো পর আরো পর। কুতুবউদ্দিন কয় উস্তাদ জি, আমি এত দূরে মুখস্থ করছি। মাগো, কেন তুমি মজাক করেছো, কেন ঠাট্টা করেছো, কেন তুমি বলেছো আলিফ বা তা সা শিখামু, যেখানে তোমার সন্তান ১৫ পারার হাফিজ, আমাকে কেন তুমি যা বললে আলিফ বা শিখামু? মার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কাঁদেন। মা চোখের পানি ধরায়, উস্তাদ জি খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না
আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইছি তখনই কোরআন তেলাওয়াত করছি। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি যখনই দুধ পান করাইছি, আমার কুতুবউদ্দিন তখন গান শুনে নাই, নাচ দেখে নাই, বেহুদা কোনো কথাও শুনে নাই। দুধ পান করেছে মার, আর কান দিয়া মায়ের কোরআন তেলাওয়াত শুনছে। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে মনে হয় কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। মেয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, শুনে কতটা দরকার একজন মা দিনদার হওয়া, কতটা দরকার একজন বউ দিনদার হওয়া। যার কারণে আজকে মেহনত মহিলা মাদ্রাসা নিয়ে তো বেশি। যদি মা দিনদার হয় পুরা ঘরটা দিনের উপরে ওটা সহজ হয়ে যায়। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बिशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीम इशारा। ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই আওয়াজ দিয়া ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दूरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है,
क्या दिल शिकनी है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। माज़ूर हाज़रीन, अल्लाह पाकेर অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা আর সুগুনাহ থেকে ফারেক করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দ্বীনি কথা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। একজন পুরুষ আর একজন নারী, এগুলো দুটা শ্রেণী। এই দুই শ্রেণীর খালিক আর মালিককে, মালিক একজনই, ঠিক না? স্বামীও যদি দিনদার হয়, স্ত্রীও যদি আল্লাহওয়ালা হয়, দুজনের তাকওয়া আর খোদাভীতির উসিলায় আল্লাহ ঘরটাকে বরকত দ্বারা ভরপুর করে দেয়। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, চাই তুমি পুরুষ হও আর চাই তুমি নারী হও, নারী পুরুষ যদি ঈমানের সাথে নেক আমল থাকে, দুজন যদি আল্লাহওয়ালা হয়, দুনো শ্রেণীর ভিতরেই যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এর ভিতরে একটা হলো নগদ। নগদ পুরস্কার কথা আল্লাহ বলেন, হায়াতান তাইয়্যিবা, তোমাদের দুনিয়ার জীবন ব্যবস্থাটাকে, পরিবারকে, ঘরকে আমি আল্লাহ সন্তুষ্টির একটা ঘর বানায় দিব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন দান করব, কানাআতের জিন্দেগি দান করব। মানুষের জীবনের শান্তি কিন্তু বেশি পাওয়ার মধ্যে না। মানুষের জীবনের শান্তি হলো আল্লাহ আমারে যা দিয়েছেন এর উপরে সবর। এই গুণটা যার আছে সেই দুনিয়াতে সুখী, ঠিক কিনা জোরে বলে? আরেকজন মানুষের কোটি কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে, কিন্তু সে আরো 10 কোটি চায়, সে কিন্তু সুখী না, সে পেরেশানি। কিন্তু যে মানুষটার যদ্দুরি আছে, যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন তোমার জীবনটাই সুখের জীবন। যে পুরুষ এবং নারী, যে ঘরের স্বামী স্ত্রী দুজন যদি এরকম আল্লাহওয়ালা হয়, তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, স্বামী নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, স্বামী পর্দা করে, স্ত্রীও পর্দা করে, স্বামী কোরআন পড়ে, স্ত্রীও কোরআন পড়ে, সন্তানকেও স্বামী স্ত্রী দুজনে নামাজি বানায়, আল্লাহর পরিচয় শিখায়, কোরআন শিখায়, কোরআনের প্রতিষ্ঠানে পড়ায়, সর্বদা আল্লাহর ভয় নিয়ে যে স্বামী স্ত্রী চলবে, আল্লাহ পাক তাদের জীবনটাকে পবিত্র জীবন বানায় দেবে। দুনিয়াতেই তাদেরকে আল্লাহ সুখ দান করবে। সুখ দেওয়ার মালিককে একটু আওয়াজ না বলেন। টাকা দিয়া সুখ কিনা যায়? ক্ষমতা দিয়া? মন্ত্রী হইলেই সে সুখী এমন কি বলা, এমনটা বলা যাবে না। বড় বড় ফ্যাক্টরির মালিক হলেই সুখী? নো। সুখ টাকা দিয়ে কিনা যায় না, ক্ষমতা দিয়েও পাওয়া যায় না। সুখটা আল্লাহ রাখছেন তার কুদরতি নিজের হাতে।
আল্লাহ যারে চান তারে আল্লাহ সুখ দেবে। কোটি টাকার মালিক ঘরে ঘুমায়, 10টা ঘুমের বড়ি খায়, এরপরে ঘুমায় না। আর রিক্সাওয়ালা গাছতলায় রিক্সা থামাইয়া হাতরে বালিশ বানায়া নাক দেখায় ঘুমায়। আসেনি না নাই? একজনে ট্যাবলেট খাইও ঘুমাইতে পারে না, আরেকজনে বিছনাত পড়তে দেরি, ঘুমাইতে দেরি। টাকা দিয়ে যদি ঘুম কেনা যাইতো তাহলে গরিবে ঘুম পাইল না, সব টাকা ঘুম লয়ে গেল, কোটি কোটি টাকার মালিক যারা এরা, ঠিক না নি? এজন্য আল্লাহ এটা কোনো মানুষের হাতে রাখে নাই। শান্তি আরাম আল্লাহ পাক মানুষের হাতে রাখেন নাই, রাখছেন কার হাতে? আল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মহিলা মাদ্রাসাগুলা সমাজে এই খেদমতটাই করে। যেই ঘরের মা দিনদার, এই ঘরের সন্তান হয় দিনদার। বাবার চেয়ে সন্তানের উপরে মায়ের আঁচড়টা বেশি পড়ে, কারণ জন্মের আগ থেকেই সন্তান মায়ের টাচে বেশি ছিল। দুনিয়াতে আসার পরেও সে মায়ের কাছাকাছি বেশি থাকে। মাকেই সন্তান বেশি টাইম পায়, বাবাকে কম টাইম পায়। পেটে ছিল মার, দুধ পান করেছে মার, টাচে ছিল মায়ের কাছে বেশি, ঠিক না নি? এজন্য মা যদি দিনদার হয়, সন্তানও দিনদার হয়। আর মা যদি দিনদার না হয়, সন্তানের উপরও যায় এই বদ আসর পড়ে। এজন্যই রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাপ মারে জিজ্ঞেস তো করবেন, তবে বাবার চেয়ে মাকে আল্লাহ পাক বেশি জিজ্ঞাসা করবেন। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা বিবিকে জিজ্ঞেস করবেন স্বামীর ঘরের ব্যাপারে, স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা। তারপরে আল্লাহ প্রশ্ন করবেন সন্তানের ব্যাপারে, মাকে আল্লাহ আলাদা প্রশ্ন করবেন, সন্তানকে তুমি কি দেখাইছো, কি শুনাইছো, সন্তানকে কি কেমনে তুমি লালন পালন করেছো। পেটে সন্তান আসার পর মা তুমি কেমন আচরণ করেছো, কি আমল তুমি করেছো। পেটে সন্তান আসার পরেই কিন্তু মা যত কাম করব, ছোট বড় সকল কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ে। অভিজ্ঞতার আলোকে বলে, পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, এই সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে টক খায়, সন্তান টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, এই ঘুমের আসরটাও সন্তানের উপরে পড়বে, সন্তান বড় হয় অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের টুকটাক কাম কাজ করেন, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ঢিলা হয়, ব্রেন ঢিলা হয়, প্রতিবন্ধী হয়। অভিজ্ঞতার আলোকে বলেন, পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, জ্ঞানী হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শোনের যুবক, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়। কিন্তু পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন পড়ে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা প্রথম দিন মঈনুদ্দিন চিশতিকে দেখার পর 90,000 হিন্দু এক দেখায় কালেমা পড়ে মুসলমান হয়েছে।
মঈনুদ্দিন চিশতি বলতেছে, মা গো, ও মা, আজকে আমার চেহারা দেখেই 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা তোমারে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। আমি মা তোমাকে কোনোদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। এটা আমি মার বাহাদুরি। মঈনুদ্দিন চিশতি মার পা জোরে জোরে কাঁদে আর কই, মা গো, ও মা, তোমার বুজুর্গির কারণে আল্লাহ আমাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার সন্তান কেমন হবে এটা নির্ভর করবে মায়ের উপর। আমার সন্তান কেমন হবে নির্ভর করবে বাবার উপর। বাবার চেয়েও মায়ের আসরটা বেশি পড়ে। দুধ পান করায় মা। এই সময়টা তো সন্তান মার পাশে ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তান পেটে থাকতেই 15 পারার হাফিজ হয়ে গেছে। কেমনে মা সেটা জানে না। উস্তাদ বলতেছে, ও কুতুবউদ্দিনের মা, তুমি তোমার সন্তানকে আলিফ বা তা সা শিখাইতে বলছো, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো আলিফ বা পড়লো না। সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাব, আল্লাহর কালামের সূরা বাকারা শুরু করে দিল। তুমি বলছো আলিফ বা তা সা শিখামু, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো সূরা বাকারা তেলাওয়াত শুরু করে 15 পারা আমার সামনে এক বসা হিফজ শোনায় দিছি। আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা কুতুবউদ্দিন আরো পর, আরো পর, আরো পর। কুতুবউদ্দিন কয়, উস্তাদ জি, আমি এত দূরে মুখস্থ করেছি। মা গো, কেন তুমি মজাক করেছো? কেন ঠাট্টা করেছো? কেন তুমি বলেছো আলিফ বা তা সা শিখামু, যেখানে তোমার সন্তান 15 পারার হাফিজ? আমাকে কেন তুমি যা বললে আলিফ বা শিখামু? মার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদা করে কাঁদেন। মা চোখের পানি ধরায়, উস্তাদ জি, খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইছি তখনই কোরআন তেলাওয়াত করছি। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি যখনই দুধ পান করাইছি, আমার কুতুবউদ্দিন তখন গান শুনে নাই, নাচ দেখে নাই, বেহুদা কোনো কথাও শুনে নাই। দুধ পান করেছে মার, আর কান দিয়া মায়ের কোরআন তেলাওয়াত শুনছে। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে মনে হয় কোরআন তিলাওয়াত যায় ঢুকছে। মেরা বন্ধুরা জন্য বলতেছিলাম, শুনে কতটা দরকার একজন মা দিনদার হওয়া, কতটা দরকার একজন বউ দিনদার হওয়া। যার কারণে আজকে মেহনত মহিলা মাদ্রাসা নিয়ে তো বেশি। যদি মা দিনদার হয়, পুরা ঘরটা দিনের উপরে ওটা সহজ হয়ে যায়। ছোট শিশু দেখবেন, মা যদি নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ঠিক কিনা জোরে বলেন? মা যদি মাথায় কাপড় পরে চলেন, ওড়না দিয়ে চলেন, বোরকা পরে চলেন, দেখেন মেয়েটা বুঝে না, এরপরও বাপরে কয়, আব্বা আমারও একটা ওড়না আইনা দাও। মা যদি কাপড় পরে, মেয়েটাও মাথায় কাপড় পরে। মা যদি কোরআন পড়ে, ছোট্ট বাচ্চাটা মার পাশে কায়দা নিয়ে বসে যায়। শিশুকালে আমার সন্তান আমাকে ঘরের মধ্যে সবার আগে দেখলো। মা তার সর্বপ্রথম শিক্ষক, বাবা হলো তার জীবনের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। শিশু বাচ্চারা সব জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসা আর স্কুলে যা শিখে, মরণ পর্যন্ত আসর করে, এটা কখনো ভুলে না। এজন্যই মার দিনদারিটা এত বেশি প্রয়োজন। আর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া চলবে না, গালাগালি চলবে না, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। স্বামী স্ত্রীর ভিতরে যত ভালোবাসা থাকবে, সন্তানের মেধা শক্তি তত সুন্দর হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া হয়, তাহলে এর বদ আসর সন্তানের উপরে পড়ে। মা যদি
দেখে বাপরে গালি দিছে, সন্তান যদি দেখে বাপেও মারে গালি দিছে, এই গালিটার যতটা ক্ষতি বাপ মার হয় এর চেয়ে বেশি ক্ষতি সন্তানের হয়। ঠিক না নি? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী আম্মা জানদের সাথে কত সুন্দর চলছেন। ঘরের পরিবেশটি জান্নাতি পরিবেশ ছিল, ভালোবাসা মহব্বত ছিল স্বামী স্ত্রীর ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুস্কি হাসি থাকতো। আমরা দৌড় দিয়ে বের হয়ে যেতাম নবীজির হাতের জিনিসগুলা নেওয়ার জন্য। আল্লাহ নবী আমার ঘরে ঢুকেই বলতেন, আয়েশা খানা রেডি হয়েছে নি? আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই, আর একটু সময় বাকি, নবী কোনদিন মুখ বেজার করতেন না, রাগ করতেন না। রাসূল বলতেন, আয়েশা তুমি এই কাম করো, আমি ওই কাম করি। আল্লাহু আকবার। নবী কাম বন্টন করে দিয়ে দিতেন, কাম বন্টন করে দিয়ে দিতেন। আম্মা জান বলেন, রাসূল এতটাই ভালোবাসতেন, আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি রাসূল যদি ওই গ্লাসেই পানি চাইতেন, আমার অবশিষ্ট পানিটা রাসূল পান করতেন। কখনো এমন বলতেন না, আয়েশা পানিটা ফালায় আনো, নতুন করে আমাকে গ্লাস পানি দাও। নবী কোনদিন আমাকে কথা বলতেন না, বরং অর্ধেক পানি পান করার পর রাসূল বলতেন, বাকি পানিটা খাইও না, আমারে দাও। আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। মহব্বত কারে বলে? ঘরটা জান্নাতি ঘর কখন হয়? সন্তানের মেধা শক্তি কখন বাড়ে? সন্তান মেধা নিয়ে শক্তি নিয়ে কখন বেড়ে উঠে? আল্লাহর নবী আম্মা জান বলেন, রাসূল আমি যে গ্লাসটা দিতাম এই গ্লাসটা নিতেন, শুধু নিতেন না, বরং আমি গ্লাসের যেই জায়গায় টুট লাগায়া পানি পান করেছি দো জাহানের বাদশা ওই জায়গাটাতে টুট লাগায়া তিনি পানি পান করতেন। এতটা মহব্বত আর ভালোবাসা রাসূল বুঝাইতেন। আম্মা জান বলেন, আমি যদি একটা গোশতের হাড্ডি চিবাই তো চিবানির পরে রাসূল বলতেন, আয়েশা বাকিটা দেলাও না, সব খাইও না, আমারে দেলাও। তা আমি হাড্ডিটা দিতাম, দিলে পরে রাসূল আমি যে জায়গাটার মধ্যে কামড়াইছি রাসূল এই জায়গাটাতেই কামড়াইতেন আর আমার দিকে চেয়ে চেয়ে মুস্কি আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। ভাই আমরা চলতেছি, দুনিয়াদারি করতেছি, যার যার মন মতো ইচ্ছা মতো স্বাধীন মতো যেভাবে যার মন চায়। আমরা যদি গোড়ায় ঢুকে দেখি বা তখন হইছে না, বন্ধের ফাজুন যেটা আছিল আতো গরু মার ভাল লাগে, গরু পিটাই ভাল লাগে, কি তখন ইডি ইটি জায়গাটা নেই বা গরু বইয়ে বইয়ে থাকো তো টের পাও না দুনিয়াদারি, একটু বন্ধ গিয়ে আলবাও বাত আর ভাত রান্তায়, ওখানে ভাত রান্তা হয়েছে না, কত টিটকারি আর মস্কারি কথা দেয়। আমরা মনে করি ঘরের কাম খুব সোজা, জি না, আল্লাহ যারে যেটার লাগি বানাইছে তার লাগিও এটা সোজা। রান্না বাড়া মহিলার লাগি সোজা, পুরুষের লাগি রান্না বাড়া অত সোজা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা মিসাল আনছেন, অসুবিধা দিতেছে আপনাদের? বেটা বন্ধ গেছে আলো, বেটি প্রতিদিন 12টার সময় খাওয়ান লইয়া যায়, একদিন যাইতে দেরি হয়ে গেছে, একদিন যাইতে দেরি হয়ে গেছি। এটা আমরা যারা এখানে স্বামীরা বসে আছি অথবা জামাই ওই একটু ভালো করে বুঝছেন, খেয়াল করে। ওই যে আমরা কোনো কিছুতেই কই এই ধরনের টিটকারি দিয়ে কথা কই যে গড় খালি থাকো তো, গড় জারো দেওয়ার মশলা কোটো আর রান্না বাড়া করো, টের তো পাও না, একটু দুনিয়াদারি করে দেখো। এই কথাটা বুঝাইবার লাগি হাকিমুল উম্মত থানভী একটা মিসাল আনছে। মিসালটা হলো, একদিন খালি বেটির খানা লইয়া যাইতে দেরি হয়ে গেছে, বেটা আলবাওয়া বাদ দিয়া ফাজুন লইয়া খেতে রাইলো বুয়া, যে খালি আইবো আর বিসমিল্লাহ ছাড়াই শুরু। এখন বেটিও ভালো করে বুঝে, ও বুঝে যে আল্লাহ আমার যে জামাই যে জল্লাদের জল্লাদ, আজকে যে দেরি হয়েছে কিতা যে কয় আর কিতা যে করে, বেটি যায় খালি আর আউযুবিল্লাহ বলে, আল্লাহ তুমি বাঁচাইও বাঁচাইও, আল্লাহর কাছে খালি চায়। তো আল্লাহর কাছে কান্দাকাটি করার কারণে আল্লাহ একটু রহম করছে। যাওয়ার লগে লগে যাওয়ার লগে লগে স্বামী আর ফাজুন উঠাইছে না,
কিন্তু এমন বাংলা গাইল, বাংলা গাইল বুঝুন তো না, এটা আঞ্চলিক গাইল, যা আছে ফিসটা উল্টায় আর মারে। বেটি খালি কো স্বামী গো তোমার ফাও খানো ধরি, ওগো স্বামী তোমার ফাও খানো ধরি, দুইটা বাচ্চা তোমার, একটা দুধের আর একটা 7 বছরের। ইতাই কোন সময় যে কিতা করে উঠতে দেখি একটা আকছে আর একটা মুচ্ছে আর একটা দুধ খাইতো আর গরু গাইও একটা, ইটের আবার খিরানি লাগে, সব মিলাই জিলাইয়া রান্দাবাড়ি কইরা প্রতিদিন হচ্ছে আমি টাইম মতো আই। আজকে নাও একটা দিন দেরি হয়ে গেছি গা, তোমার ফাও খানো ধরি আর গাল্লিও না। রাখ রাখ রাখ, ওয়াজ করিস না। আরে তোর জায়গায় যদি আমি হইতাম, ইতা কোনো খাম, ইতা কোনো খাম হইলো? আল বাইয়া দেখো তো বেটি চৌকের ফানি ফালাইয়া কইতে ইডুই বালা, আগামী কাল তুমি আমার জায়গা আর আমি তোমার জায়গা, একটা দিন দেখতে লাগে। বেটা কইতে তো ভালো হইছে, আমি তো ইডুই চাই। দুইজনে আলোচনা করে সমাধান হয়েছে, আগামী কাল বউ আইব আল বাবা আর জামাইয়ে ঘর সামলাইব। জামাই কি সামলাইব? কথা বুঝুন না আপনারা, মনোযোগ আছে সবার। ফজরের আগেই তো আল বাবার লাগে রেডি তখন লাগে, ঠিক না? নি বেটা এদিন ঘুম দিছে একবারে টেন বললে ফুটবল হয়ে গেছে, আজকে তো আমার উঠবার কোনো কথাও না, তে ঘুমাই ইচ্ছা মতো একবারে খেতা মুড়া দিয়ে ফুটবল। আর বেটি ফজরের আগে উঠছে, উঠতে গিয়া গরু গরু ঢুকছে, ঢুকিয়া গরু ছাড়ছে, এখন জোয়াল বানতো, লাঙ্গল বানতো, আর বেটায় শুকিয়ে শুকিয়ে খালি হাসে, দেখি কেমনে কিতা করো। এখন বেটি যা করবার করছে, কইরা বেটি আল্লাহর নাম লইয়া গেছে, আর গিয়া শুরু করছে লাঙ্গল বাবা। আচ্ছা লাঙ্গল ভাই শুনতে কেন হলো আপনারা? না হইলেও বেশিরভাগ আছে নিলাম লাঙ্গল বাবা, তো আমরা তো এগুলা বেশি পাইছি না, পারিও না। লাঙ্গল বাবা আল বাবাটা দেখতে যত সোজা, বাস্তবে অত, এটা জানেন না আপনারা? আল বাবা দেখতে যত সোজা, বাস্তবে অত সোজা না। আমার নানার বাড়ি হলো মকরমপুর, রঙ্গিলা মেসাব রাহিমাহুল্লাহ যিনি আসলা এই বানিয়া সঙ্গের কুতুব, তাই না আমার নানা, আমার আম্মার আফন ফুফা, তাই না? তো মকরমপুরে বিয়া করছে, আমার নানা বাড়িও মকরমপুর। যাইতাম ছোটবেলা, গেলে পরে দেখতাম মামারা আলবাইন, তো দেখলে তো মজা লাগে। আমি বড় মামার একদিন কইতেছি, মামা যে সুন্দর লাগে, কেমনে তেতে 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 করো, আর গরু আটে আর রাত দিয়ে ধরে রাখো, মাটিও করে, মামা দেখতে তো মজাই লাগে, একটু আমারে দেও নি, আমি একটু ধরতাম। মামা খুন্ডে, বাবা এটা দেখতে যত সোজা লাগতেছে অত সোজা না বাবা, এটা খুব কঠিন। আমি বললাম ওই একটা কথা হইলে মামা, এখানে কঠিনের কিতা আছে, এক হাত দিয়ে গরুরে গোতা দেওয়ার তেতে তেত কো, আর এক হাত দিয়ে লাঙ্গল ধরে রাখো, গরু আটতাছে আর এদিকে মাটি করতেছে, এটা অত কষ্ট, আমি তো অত কিছু বুঝি বাবা রে, বুঝতে না রে বাবা, না আমি করতাম। তখন তে ধর আমিও শখ করে লাঙ্গল ধরছি, দইরা খালি গরুরে কইছি তেতে তেত, গরু বুঝে লেছে আমি যে নতুন ফিলার। ইটা যে কোন জাতের আল্লাহ জানে, যে গোড়ার উপরে আপনি উঠবা, গোড়া টের পাইলে আপনি কোন জাতে ফিলার। কক্সবাজার গেছি, আল্লাহ আমি তো গোড়া দৌড়াই না, কক্সবাজার গেছি, ওই দিকে এত সুন্দর একটা গোড়া আইছে, শখ উঠছে আমার, এবার আমার এত দৌড়াইতেছে ইচ্ছা মতো, আমারে উপরে তুলছে, পরে গোড়ায় নি ফারে আমারে ফালাই দিত। গোড়া কেমনে টের পাইলে হেউ জানে যে আমি কি জাত পাবো। এখন তাড়াতাড়ি ওকে বাবারে আমার তাড়াতাড়ি নামা, তাড়াতাড়ি নামা, কত আমার টেকা, আমি তোর টেকা দিব বেটা, টেকা তুই 200 পাইবা, আমার নামাইলা তাড়াতাড়ি। এখন আমি আলো ধরছি করে তেতে তেত কইছি, আর হে কেমনে যে একটা মুসর মারলো, গরু মুসর মারছে, পরে লাঙ্গলে মাটি করে না আমার হাউ করে লিতেছে, বইলে আমি তো করতাম না মাটি, লাঙ্গল আইও খালি আমার ভাও, খালি আঙ্গুল লই যেত গাছা,
প্রথমবারে যখন দেখছি আঙ্গুলে লেগে যেতেছে, মামা কিন্তু আমার পিছে, মামা দূরে গেছেন না, মামা বুঝতেছেন তো যে ভাই না শখ করে ধরছে, একটু পরে খুব মামা তাড়াতাড়ি ধরো। এরপরে আমি যখন বাপ বুঝছি, আমি মামা তাড়াতাড়ি লো, আমার ভাও গেল গা, মামা ধরছেন। এতে বুঝলাম যে জিনিসটা অত সোজা না। এই মহিলা তো গেছে জীবনে কোনোদিন আল বাইছে না। এই মহিলা গিয়ে যখন খেতে আইলো, লাঙ্গল দইরে কয় গরু বুঝে লেছে যে তুমি কোন পাবলিক হওয়ার ফাও ফু খাইটিয়া নাশ বিনাশ যাও আজকে আলবাও। এদিকে দুধের এক বাচ্চা, ঠিক না নি? এটাই সকালবেলা মার দুধ খাইতো, হ্যাঙ্গে হ্যাঙ্গে এখন দুধের বাচ্চারা দিছে দমক, এটা উচ্চা খাইপিয়া। আরেকটা ছিল 7 বছরের, যেটা এটা হয় আম্মা আম্মা খুঁজ নি, আব্বা গো তোর মা গেছে আলো। ঈদের ডরের ছুটতে দিছে বাহানা করে বিছনা তুই। এখন হে ঘুম থেকে উঠে কই ও আরামজাদার ঈদে খিতা করলে রে, তুই ঈদে খিতা করলে। এখন হে বেটা মাফলার দিয়ে নাক ফেসায়, বাহানা বন্ধ করে মাফলার দিয়ে নাকটা ফেসাইয়া দুধের বাচ্চারে লইছে 1 কিলো, আইডারে ধরছে 1 হাতো, দইরা লইয়া তাড়াতাড়ি বাইরিয়া কুনানো নিয়ে পাখানা পরিষ্কার করাইতো, গেছে গাটো গিয়ে আইডারে পাখানা পরিষ্কার করায়, আর দুধের টরে লইয়া আইছে, আইয়া গেল বিছনাত রাখছে। তখন দুধ ছাড়া এটা বুঝবো কিতা, দেখ টুস বিস্কুট হারাইয়া মুখি দিয়ে। দুধের বাচ্চা টুস বিস্কুট দিলে খাইবো, হের দরকার হলো দুধ, ঠিক না নি? মাতো নাই। এই অবস্থার মাঝে দুইটারে নিয়ে তিলিসমাতি কারবার দেখে হঠাৎ করে ছায়া দেখে গরু গরু যে গায়ে দুধ খিরাইবার কথা, সকালবেলা উঠেই বাসুরে এমন পাগল হইছে, আর গাইও এমন পাগল হইছে, গায়ে রশি মশি সিরিয়া বাসুর লইয়া দিছে বাড়ি বাড়ি মাতারে দই। এখন তো হেড রাক 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 কইয়া চিল্লাইতেছে, কের গাইরে ধরতো। আর এদিকে 2 বাচ্চা করে হ্যাঙ্গে হ্যাঙ্গে, আর এদিকে গায়ে করে এম্বা আম্বা। এই অবস্থা আটকা গরিব ছায়া দেখে বেলা হয়ে গেছে 11টা। কখনো তাই চুলাত আগুনও জ্বালাইছেন না। 12টার সময় বল লাগে বাত লিয়ে যাওয়ার কথা বন্ধ। কথা বুঝুননি? বউ কিন্তু প্রতিদিন 12টায় বাত লিয়ে যাইতো, একদিন খালি দেরি হয়েছিল। তাই 11টা বাজে চুলাত আগুনই নাই, জ্বালাইতে পারছেন না। এই অবস্থায় চিন্তা করছে এখন কি করি, গালের মাঝে হাত দিয়ে বই নিছে, কের চুলা তো আগুন নাই, কুস্তই নাই। বউ এই জমির আইলের মাঝে বইয়া বইয়া জামাই বারসায়, নিজেরও রক্ত পড়তেছে বারসায়, কই রে আমার জামাই কই, আমার জামাই কই, খাওন লই আইবার কথা, খবর নাই। যখন 1টা 1:30 2টা বাজে গেছে তখন বউকে আর থেকে লাভ নাই, গিয়া দেখি বাড়িতে কোন কিয়ামত শুরু হইছে। আইয়া দেখে 2 বাচ্চা খান্দে, গরু দৌড়ে, আর তাই দরজার সামনে উসরার মাঝে খবর, এই তো তার মাঝে হাত দিয়া বইয়া বইয়া তাই খান্দুন। আইয়া কয় কিতা গো জামাই কি হইছে? তখন কয় মাফ চাই তোমার কাছে, তোমার কাম তুমি করো, আমারটা আমারে দাও, তোমারটা তুমি করো, আমারটা আমারে দাও। আমার বুঝ হয়ে গেছি এই ঘরের কাম কত কঠিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন শেষ করে ঘরে ঢুকে যদি দেখছেন ঘরে রান্না হইছে না, রাসূল রাগ করতেন না, ধমক দিতেন না। রাসূল বলতেন আয়েশা বাকি কাজটা তুমি অর্ধেক করো, আমি অর্ধেক করি। আল্লাহু আকবার। এইভাবে একটা জান্নাতি ঘর তৈরি হয়েছিল। অতএব আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরে আল্লাহর ভয় থাকে, দুজন খোদাভীতি অর্জন করে, দুজন যদি দিন বুঝে দিন মানে, তাহলে আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার হায়াতুন তাইয়্যিবা, তোমাদের ঘরটারে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতি ঘর বানাই। তাহলে মহিলা মাদ্রাসা দরকার আসেনি না? মা বোনদের দিনদারি দরকার আসেনি না নাই? আরে পুজোরে বলেন আসেনি না নাই? আমার বাড়ি কুতুবখানি, কিন্তু মাদ্রাসা শুরু করছি আপনাদের এলাকা। এটা আপনাদের প্রতি আমার মহব্বত আসেনি না নাই? এটা মহব্বতের বহিঃপ্রকাশ। আর লন্ডন ইসব তেন সেন্টারটা দিছেন, দোয়া করতা তেন ফুরাটা হইতে লাইতা, অথবা মাদ্রাসার নিজস্ব একটা জায়গা হইতো, আর এই এলাকা মাদ্রাসার দ্বারা নুরানি হয়ে যেত। এটা আমরা সবাই দোয়া করতাম। সবার কাছে আমার অনুরোধ, টাকা পয়সা লাগতো না, আপনারা যার যার সন্তান দিয়ে আওলাদকে এই মাদ্রাসায় পড়াইয়া আপনারা মাদ্রাসার সহযোগিতা করতে, পাশে থাকতা। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরা দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন।
আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীফুজ্জামান রাজী পরিষদ চলে আসছেন।